আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি তৈরির জন্য আমাদের সর্বপ্রথম ঠিক রাখতে হবে। মেজারমেন্ট যদি আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের কেকটি পারফেক্ট হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের দ্বারা কেকগুলো তৈরি করে থাকি। প্রথমে একটি বাটিতে একটি জালি নিয়ে নিলাম। 1 কাপ আমি পাউন্ড কেকের জন্য করে থাকি। 1 কাপ ময়দা নিয়ে সাথে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার ময়দা ও বেকিং পাউডার জালির সাহায্যে ছেঁকে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। এবার ছাঁকনিটি ছেঁকে নিব, বাড়তি অংশগুলো ফেলে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখে নেবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এবার দুটো ডিম নিয়ে নিয়েছি মাঝারি আকারের। এবার দুটো ডিম ভেঙে দিয়ে আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটারের সাহায্য লো আমি এখানে ডিমটাকে আগে ফেটে নেব। ডিমটাকে ফেটে নিয়ে আমি এখানে 1/4 করে 2 বার চিনি নিব। আর চিনিগুলোকে 3 বার বা 4 বারে আপনারা এখানে দিবেন। পুরো চিনিগুলো একসাথে দিতে যাবেন না। যদি আপনারা একসাথে দিতে চান তাহলে চিনিগুলো থেকে পানি ছেড়ে যাবে। তো আমি বিটারটাকে লো ফ্লেমে দিয়ে এখানে চিনিগুলোকে এভাবে বিট করে নিচ্ছি ডিমের সাথে। তো আমি এখানে 3 বারে চিনিগুলোকে অল্প অল্প করে দিয়ে একটি ফোমের মতো ম্যান তৈরি করতে যাচ্ছি। ডিমটাকে যখন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিই। যখন ক্রিম আকার হয়ে যাবে তখন 1/3 কাপ তেল দিয়ে 1 সেকেন্ডের জন্য বিটারটা লো স্পিডে দিয়ে মিলিয়ে নিলাম। এবার আমার ডিমের মেয়ানটা রেডি হয়ে গেছে। এবার আগের থেকে ছেঁকে নেওয়া যে ময়দার এগগুলো ছিল এবার দুটো মিক্স করে নিলাম আর ময়দা আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্য আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে ঘুরিয়ে ডিমের সাথে ময়দাকে মিক্স করে নিতে হবে। 1/3 কাপ পানি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে এবার একটি দুধ তৈরি করে আমি এখানে দিয়ে দেব। দিয়ে স্প্যাচুলার সাহায্য আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার মসৃণ করে নিতে হবে। এবার ব্যাটারটি রেডি হয়ে গেল। আমি এখানে প্রিহিট করে রেখেছি, আপনারাও প্রিহিট করে রাখবেন। যখন এই কাজটি করবেন ওভেনটাকে অবশ্যই প্রিহিট করে রাখবেন। তারপর আমি কেকের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কেক থেকে একটি ঘ্রাণ আসে। তো আমার এটা খেতে পার্সোনালি ভালো লাগে, সো আমি এখানে সবসময় 1 চামচ ঘি ইউজ করে থাকি। কেকের ম্যানটা এবার পাউন্ড কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব। সবগুলো ঢালার পরে আমি এখানে ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। আপনারা অবশ্যই এই কাজটি করার সময় ওভেনটা প্রিহিট করে রাখবেন। ওভেনে দেওয়া অবশ্যই বাটিটিতে 2-1 বার বাড়ি দিয়ে নেবেন, তাতে বাবলগুলো চলে যাবে। এবার ওভেনে আমি দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তৈরি হলো দারুণ মজাদার ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। ধন্যবাদ সবাইকে।